সালাম আলাইকুম। আজকে যে নিলাম এটা হলো খুলনার কালীগঞ্জ বলবেন বই মেলা দোকান সুন্দর মেলার ভিতরে প্রবেশ করলাম, দোকানগুলো দেখানো। এখানে অনেক দোকান এই ফুলগুলা একদম 150 টাকা জানি। এটা ছিল চশমার দোকান, চশমা এটা আচারের এখানে নানান ধরনের আচার পাওয়া যায়। বই বই টাকা তো আপনারাই পাবেন ভিডিও করলে। এবার কাকে দেখা যাচ্ছে? গত বই মেলায় অন্য জনকে দেখতে দেখবো সবার শেষে। ঘুরে আসি আগে, মানে পুরাটাই ঘুরে আসি। কি ভালো বই মেলা আকর্ষণ ভাই, বর্তমানে এবার বই মেলায় অনেক আগের তুলনায় অনেক বেশি মানুষ, বইও মোটামুটি ভালোই সেল হচ্ছে। বিশেষ করে কিছু কিছু বইয়ের চাহিদা একটু বেশি, এতটুকু ভাই। সেটা কি ফুল বই ভাই? যে পদ্মজাটা লেখক তো জানি না, তবে আজাদ, বেলা অবেলা, কালবেলা, ওই বইগুলো বেশি একটু সেল হচ্ছে। এইসব বই ভাই। আপনি একটু বলেন দর্শকদের আহ্বান করেন। হ্যাঁ, শেষ হবে মেলা, অডিয়েন্সদের কি বলবো, ওরা অবশ্যই আসবে। আমাদের স্টল নাম হচ্ছে ভাই 8 গল্পগৃহ স্টল। ভাই দুঃখিত, আমি অন্য স্টলে আসি, অন্য কোনো স্টলে আসি, আমাদের স্টলটা ওইদিকে ভাই। জি, আমাদের স্টলটা গল্পগৃহ 8 নম্বর স্টল। এটাও এক সিনিয়র আপুদের স্টল। এখানে একটু সময় দেওয়ার জন্য আসছি। 27 তারিখ ভাই। জি, 27 তারিখ র্যাফেল ড্র হবে, র্যাফেল ড্রয়ের মাধ্যমে 27 তারিখ র্যাফেল ড্র হবে, র্যাফেল ড্রয়ের মাধ্যমে আর কি। মোটামুটি ভালোই, আগের তুলনায় অনেক ভালো। মানে মোটামুটি প্রতি বছরে এরকম করা হয়, তবে আগের তুলনায় এবার স্পেসটা বড় করে নেওয়া হয়েছে। ভাই 10টা থেকে, সকাল 10টা থেকে মেলা শুরু হয়, আর সাংস্কৃতিক অনুষ্ঠান 4টা থেকে রাত 10টা পর্যন্ত।
অবশ্যই আপনার অডিয়েন্সের আমাদের স্টলে দাওয়াত। আপনার অডিয়েন্সকে বলবেন সকলে যেন আমাদের স্টলে এসে ভিজিট করে। বই দেখলে তো কিনতে হবে এমন তো না, ভালো লাগবে কিনবে এমনটাই। গল্পগৃহ ভাই, আমাদের স্টলের নাম গল্পগৃহ, 8 নং স্টল, কুইবান্ডা পাবলিক লাইব্রেরি 8 নং স্টলে আমরা গল্পগৃহ নামে আমাদের স্টলটা আছে। অবশ্যই আমার যারা যারা অডিয়েন্স আসবেন ওই মেলায়, কালীগঞ্জ লালমনির হাট, এটা সুইচ ভান্ডারে অবস্থিত। সুইচ ভান্ডার রমণী পাইলট জি জি মাঠটা, সেই মাঠে অন্যরকম, কারণ এবার খাদ্য বৈষম্যের যে মেলা, এই মেলা প্রথম লাগলো 24-এর করে দেখেন তাহলে ঠিক আছে, ধন্যবাদ। ঠাকুরগাঁয় কোথায়? ঠাকুরগাঁ জব হাউস। ওয়াও, আপনি তো এলাকার মানুষ আমাদের। হ্যাঁ, আচ্ছা করবো না, আপনাকে ভিডিও করতেছেন, আপনার সব ভিডিও করতেছেন। এখানে কেক পাওয়া যায়, কেক, অসংখ্য কেক। এই যে রেস্টুরেন্ট, আশা করি আপনারা এখানে আসলে সর্বোপরি ভালো লাগবে। মেলায় এবার নতুন আকর্ষণ, গতবারের চেয়ে এবার অনেক ভালো আছে। এই যে স্যান্ডউইচ, সবার মনে শেষের দিক। প্রতিদিন রাত্রে অনুষ্ঠান হয় মেলায়। আপনারা রাত্রে 10টা, 11টা, 12টা পর্যন্ত অনুষ্ঠান হয়, এখানে আসতে দেখতে পাবেন। 12টা পর্যন্ত অনুষ্ঠান। আজকে এখনো শুরু হয়নি, নামাজের পর শুরু হবে, ঈশার নামাজে আশা করি। এবারকার মেলার মূল আকর্ষণ আসলে মেলাটা অনেক সুন্দর। 71-এর মুক্তিযোদ্ধার চিত্র তুলে ধরা হচ্ছে এই মেলা। সুন্দর চিত্র তুলে ধরা অনেক ভালো। এবারকার মেলার মূল আকর্ষণ হলো যেটা, সেটা হলো এই যে রাফেল ড্র। রাফেল ড্রতে এবারকার মূল আকর্ষণ সেটা হলো একটা বাইক, টিভিএস কোম্পানির মেট্রো। এবারকার 20 টাকা টিকিট, আপনারা আসে ঘুরে যেতে পারেন। 20 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়ে একটা বাইকের মালিক হয়ে যেতে পারেন। বিশ টাকা দিয়ে একটা বাইকের মালিক হয়ে চলে আসুন ভান্ডার মাঠে। 21-এ বইমেলার লোক, 24-এর সেই বিপ্লবের এই তুলে ধরা হয়েছে এখানে। সেই শাপলা বিখ্যাত আমাদের কাজী নজরুল ইসলামের সেই পাশেই শাপলা ফুল। এই যে ভাষা শহীদদের, বাউন্ডের ভাষা শহীদ যারা যারা হচ্ছে, এদেরকে তুলে ধরা হয়েছে। এর সাথে আমরা আরো দেখতে পাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লালমনিরহাটের শহীদেরা। এরা হলো লালমনিরহাট জেলার যে শহীদ, তাদেরকে আমার বেটা মারি লোকের, সেই লালমনিরহাটের আমাদের রংপুরের ঐতিহ্য ভাষা।
আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করবেন। এখানে আরেকটা আকর্ষণীয় জায়গা হলো নাগরদোলা আছে। নাগরদোলা এখানে আপনি নৌকায় চড়তে পারবেন, সাধারণ নৌকা। কেডি আছে, ময়ূরপঙ্খীরা থেকে বের হয়ে যাচ্ছি। বাহির পথটা হলো এটা। বাহির পথ অনেক সুন্দর। মেলার বাহিরে অসংখ্য দোকান আছে, এখানে কেনাকাটা করতে পারেন।